ফেসবুকে মেসেঞ্জারে অপ্রয়োজনীয় মেসেজ কেন এড়িয়ে চলতে হবে? সব মেসেজে আমাদের সুবিধার্থে অথবা প্রয়োজনে এসে থাকে সেরকমটা কিন্তু নয়। আমরা জানি বর্তমান যুগে ছেলে মেয়ে সমান অধিকার বা সমান চোখে দেখা হয়। কেউ দেখে, কেউ বা দেখে না, সেটা যার যার ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনি একটা ছেলের ফেসবুক মেসেঞ্জারে গিয়ে 5টা মেসেজও পাবেন না যেই পরিমাণে মেসেজগুলো একটা মেয়ের ফেসবুক মেসেঞ্জারে পেয়ে যাবেন। কারণ ওই যে কেউ মেয়ে ছেলে ভেদাভেদ করে, কেউ করে না। আর সবাই যে আপনাকে কাজে বা দরকারে মেসেজ দেবে সেরকমটা কিন্তু নয়। বর্তমান যুগটাই হচ্ছে সময় কাটানো, মানে টাইম পাসের যুগ। তো যারা ভালো মাইন্ডে মেসেজ দেয় তারা দেখবেন আপনার সাথে কয়েকটা কাজের কথা বলে সেখানেই স্টপ হয়ে যাবে। কিন্তু যারা অপ্রয়োজনে অথবা আপনার সাথে টাইম পাস করার জন্য ফোন দেয় তারা কথাকে শুধু বাড়িয়ে আপনার সময় নষ্ট করবে, আপনার মন মানসিকতা নষ্ট করবে। দিন শেষে আমরা একটা মেয়ে, আর আমরা সবাই কম বেশি জানি সেফটি ইজ আওয়ার ফার্স্ট ডিউটি। আমাদেরও ফ্যামিলি আছে, আর ফ্যামিলির ক্ষেত্রে ছেলেদের থেকে সবসময় দেখবেন মেয়েদের জন্য চিন্তাটা থাকে বেশি। আমি একটা আপনাদের উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে, ধরুন আজকে আপনি আপনার ফ্যামিলির সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করছেন অথবা কথা বলছেন। সেই ক্ষেত্রে আপনার ফোনে আনলিমিটেড মেসেজ আসছে। আপনার ফ্যামিলির থেকে স্বাভাবিক মতে কোশ্চেন আসতেই পারে যে কে তোমাকে অথবা তোকে বা তোমায় এত মেসেজ দিচ্ছে, আমাদের বলো, আমাদের বোঝাও, নয়তো আমাদের দেখাও। কিছু তো কারণ আছে। এই যে আপনি একটা পরিস্থিতির মুখে পড়লেন, সেটা কিন্তু একমাত্র আপনার জন্য। কারণ আপনি এই জিনিসগুলোকে এড়িয়ে গেছেন। আপনি ভেবেছেন মেসেজ দিচ্ছে দিক, আমি রিপ্লাই না করলেই হলো, সেন্ড না করলেই হলো, মেসেজ দিচ্ছে, সমস্যা নেই। কিন্তু এইটাই আপনার বড় ভুল। সমস্যা আলবাদ আছে, কেন থাকবে না? একটা মানুষ আপনার বন্ধু হয়ে আসবে, কিন্তু সে কখন যে আপনার শত্রু হবে আপনি নিজেও বুঝতে পারবেন না। কারণ সে আপনাকে দেখিয়ে এসেছে ভালোর জন্য, কিন্তু সে যে ভেতরে ভেতরে আপনার খারাপ চায় না সেরকমটা কিন্তু আপনি নিশ্চিত না। তো মেসেজ দেখ অথবা কথা বলতে চান, আমরা ভদ্রতার খাতিরে মেসেজ দিচ্ছে, দু একটা কথা বলবো, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কথার ধরন বুঝে আমাদের কথা বলতে হবে। সবাই কিন্তু পজিটিভ মাইন্ডে কথা বলতে আসে না, অনেকের মধ্যে নেগেটিভিটিও কাজ করে। আর তার উপরে আপনি যদি হয়ে থাকেন একজন মেয়ে, অবশ্যই সে ভালো কোনো মতলবে অথবা মাইন্ডে আপনার সাথে কথা বলতে আসবে না। সে আপনার সাথে একান্তই তার সময়টা কাটানোর জন্য, টাইম পাস করার জন্য, যাকে বলে ফাইজলামি করার জন্য আপনাকে মেসেজ দেবে, আপনার সময়টাকে নষ্ট করবে। আর আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন, সে যেরকমই হোক, আপনার কাজ যেরকমই হোক, যেরকম ক্ষেত্রেও, ফেসবুকে অনলাইনে হোক অথবা অফলাইনে, আপনাকে আরও সাবধানতা মেনে চলতে হবে। কারণ একজন উদ্যোক্তাকে কখনো তার অমূল্য সময়টাকে নষ্ট করা উচিত না। আমাদের উদ্যোক্তাদের কাছে এক একটা সময় এক একটা স্বর্ণের টুকরার মতো, আমাদের মাথায় সেটা রাখতে হবে। সেটা মেনে সেই দামটা আমাদের সময়টাকে দিয়ে আমাদের কাজ করে যেতে হবে। এসব অপ্রয়োজনীয় মেসেজ দেখে অথবা কথা বলে সময় নষ্ট করা আমাদের কাজ নয়। অপ্রয়োজনীয় মেসেজ আমাদের বুঝে শুনে দেখে, কথার ভঙ্গিমা দেখে বুঝে, যদি থাকতেই পারে, আপনি কথা বলতেই পারেন, সমস্যা নেই। যদি দেখেন সেই মানুষটা আপনার সাথে কথা বলার অন্য কোনো মাইন্ড দেখাচ্ছে, তাহলে অবশ্যই আপনাকে
ব্লক দিয়ে দিতে হবে, অথবা সেই মানুষটাকে আপনার ফেসবুক মেসেঞ্জার জগতে আর রাখাই উচিত হবে না। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন আমাদের চ্যানেলটিকে, এবং ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। আমাদের আরও ভালোবাসা এবং সাপোর্ট দেবেন, যাতে আমরা প্রতিদিন আপনাদের খুবই দরকারি এবং প্রয়োজনীয় টিপস ভিডিও প্রেজেন্ট করতে পারি আপনাদের সামনে। ধন্যবাদ।